দেশের মানুষ তো ভেবেই নিছে বিদেশ টাকা আর টাকা, কিন্তু তারা যদি সহযোগকে দেখতো প্রবাসীদের কষ্ট, তাহলে তারা কখনোই প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য এবং অবহেলা করতো না। প্রবাসীদের কষ্ট বুঝতো এবং জড়িয়ে ধরে কান্না করতো। আসলে তারা তো ভেবেই নিয়েছে বিদেশ অনেক টাকা। বিদেশের রাস্তায় রাস্তায় কি টাকার গাছ লাগানো আছে যে রাস্তায় রাস্তায় টাকা পড়ে থাকে আর প্রবাসীরা কুড়াইয়া নিয়ে আসে? বিষয়টা কি এমন? আসলে তা না। দেশের মানুষ এটা চিন্তা করে না, দেশে কাজ না থাকলেও তারা এক জায়গায় না এক জায়গায় কাজ করে খেতে পারে। কিন্তু বিদেশ এক জায়গায় কাজ না থাকলে আরেক জায়গায়, এই অচেনা শহরে অচেনা দেশে কে কারে কাজ দিবে? তাকে না খেয়ে দিন কাটাতে হয়, রাত কাটাতে হয়। এটা প্রবাসীদের এই কষ্ট যদি তারা দেখতো দেশের মানুষ, তাহলে তারা জড়িয়ে ধরে কান্না করতো এবং বলতো তুই দেশে চলে আস। কিন্তু প্রবাসীরা কিছু কষ্ট এই বুকের মাঝেই লুকিয়ে রাখে, যা সে কখনোই কারোর কাছে প্রকাশ করে না। সে চায় দেশের মানুষ সুখে থাকুক, ভালো থাকুক, তার পরিবার সুখে থাকুক। তাই কিছু দুঃখ এই বুকের মাঝে লুকিয়ে রেখে কাটিয়ে দেয় কষ্টে কষ্টে এই প্রবাসে। দেখুন, এই যে আজকে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে কথা বলতেছি। আজকে তো আমার কাজ করার কথা ছিল, আমিও তো প্রবাসে থাকি, সৌদি আরব থাকি। আমি যে কোম্পানিতে থাকি 7 মাস আমার স্যালারি দেয় না। চিন্তা করেন, 7 মাস ডাইরেক্ট কোম্পানি। তারা বলে আজকে দিবে, কালকে দিবে, এইভাবে খালি ঘুরাইতেছে, আশা দিয়ে রাখে। 7 মাস ধরে স্যালারি দেয় না। এই প্রবাসের মাটিতে আমি খাই কি, দেশে পাঠাই কি? কোথা থেকে আমার খাবারটা আসে? আমি কীভাবে বেঁচে আছি এখন এই প্রবাসে? দেশের মানুষ এটা বুঝতেই চেষ্টা করে না। 7 মাস স্যালারি দেয় না, আজকে কেউ কাজে যায় নাই। সবাই বলছে যে যেদিন টাকা দিবি সেদিন কাজে যাব। এই জন্য সবাই হরতাল করে রুমে বসে আছে। চিন্তা করে প্রবাস কতটা সুখে। এই প্রবাসে আসে না পারতাছি টাকা কামাইতে, না পারতাছি নিজেও একটু সুখে থাকতে। কি লাভ এই প্রবাসে এসে? কোথায় যাব? দেশে গিয়ে যে কী করবো তাও চিন্তা করতেছি। অনেক কষ্ট এই বুকের মাঝে জমা। তাই প্রবাসে যারা আসবেন বুঝে শুনে আসুন, কাজ কাম শিখে আসুন। যদি কোনো কোম্পানিতে আসেন, হয়তো 6 মাস ভালো কাজ করবেন, কোম্পানি ড্যামেজ হয়ে যাবে, আপনি কোথায় যাবেন সেই রাস্তাটাও খুঁজে পাবেন না যদি কাজ না জানেন। ভিক্ষা করে খেতে হবে এই প্রবাসে। কথাগুলো তিতা লাগলেও এটাই চিরন্তন সত্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমার কষ্টের কথাগুলো শোনার জন্য পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন।